পজিশনে বীর্য বেশি সময় ধরে রাখা যায়? অনেক পুরুষের একটা কমন সমস্যা আছে, খুব দ্রুত বীর্য বের হয়ে যায়। অনেকে মনে মনে চিন্তা করেন, আমি কেন বেশি সময় বীর্য ধরে রাখতে পারি না? কোন পজিশনে থাকলে বীর্য বেশি সময় ধরে রাখা যায়? কি করলে দ্রুত বীর্য বের হবে না? আর এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়েই অনেক মানুষ ভুল তথ্যের মধ্যে পড়ে যান। কেউ ইউটিউবের ভুয়া ভিডিও দেখে, কেউ অজানা ওষুধ খায়, আবার কেউ ভাবে শুধু একটা ম্যাজিক পজিশনেই বীর্য 1 ঘন্টা ধরে রাখা সম্ভব। কিন্তু বাস্তব সত্যটা একটু আলাদা। আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো কেন দ্রুত বীর্য বের হয়ে যায়, কোন ধরনের পজিশনে বীর্য তুলনামূলক বেশি সময় ধরে রাখা যায়, এবং ডাক্তারদের মতে কিভাবে স্বাভাবিকভাবে বীর্য নিয়ন্ত্রণ বাড়ানো সম্ভব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে আমি এমন কিছু বাস্তব টেকনিক বলবো যেগুলো অনেক পুরুষের জন্য সত্যিই কাজে আসে। আমি লাকি রয়, স্বাগতম আপনাদের স্বাস্থ্য বিষয়ক আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দিন। চলুন শুরু করা যাক। প্রথমে একটা বিষয় পরিষ্কারভাবে বুঝতে হবে, দ্রুত বীর্য বের হয়ে যাওয়া সবসময় বড় কোনো রোগ নয়। অনেক সময় এটা সাময়িক হয়, আবার অনেক সময় মানসিক কারণেও এমন হতে পারে। বিশেষ করে নতুন বিবাহিত পুরুষদের মধ্যে এই সমস্যা অনেক বেশি দেখা যায়, কারণ তখন শরীরে উত্তেজনা অনেক বেশি থাকে, আর অতিরিক্ত উত্তেজনার কারণে শরীর খুব দ্রুত রেসপন্স করে ফেলে, ফলে বীর্য দ্রুত বের হয়ে যায়। এখন প্রশ্ন হলো, শুধু উত্তেজনার কারণেই কি দ্রুত বীর্য বের হয়? না, এর পেছনে আরো অনেক কারণ থাকতে পারে। যেমন অতিরিক্ত টেনশন, দুশ্চিন্তা, স্ট্রেস, ঘুম কম হওয়া, শরীর দুর্বল হওয়া, ধূমপান, অতিরিক্ত পর্ন দেখা, এমনকি নিজের উপর আত্মবিশ্বাস কম থাকাও এর একটা বড় কারণ। অনেক পুরুষ শুরুতেই ভয় পেয়ে যান, মনে মনে ভাবেন, আজকে যদি দ্রুত বীর্য বের হয়ে যায়, আমি যদি বেশি সময় না পারি। আর এই ভয়ই অনেক সময় দ্রুত বীর্য বের হওয়ার কারণ হয়ে দাঁড়ায়, কারণ আমাদের ব্রেন এবং শরীর একে অপরের সাথে সরাসরি যুক্ত। আপনার মন যত বেশি ভয় পাবে, শরীর তত দ্রুত রেসপন্স করবে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, আসলে কি কোনো পজিশনে বীর্য বেশি সময় ধরে রাখা যায়? ডাক্তারদের মতে হ্যাঁ, কিছু পজিশনে শরীর তুলনামূলক কম উত্তেজিত হয়, ফলে বীর্য কিছুটা বেশি সময় ধরে রাখা সম্ভব হতে পারে। তবে একটা বিষয় মনে রাখতে হবে, শুধু পজিশন বদলালে হঠাৎ করে 1 ঘন্টা বীর্য ধরে রাখা সম্ভব না। এটার সাথে মানসিক নিয়ন্ত্রণ, শরীরের স্ট্যামিনা এবং অভ্যাস সবকিছু জড়িত। এখন আমি এমন কিছু পজিশনের কথা বলবো যেগুলো অনেক পুরুষের ক্ষেত্রে তুলনামূলক বেশি কন্ট্রোল দিতে সাহায্য করে। প্রথম হলো সাইড বাই সাইড পজিশন। এই ধরনের পজিশনে শরীর অনেক বেশি রিল্যাক্স থাকে, মুভমেন্টও তুলনামূলক ধীর হয়, ফলে শরীরে উত্তেজনা একটু কম তৈরি হয়। আর উত্তেজনা কম হলে বীর্যও তুলনামূলক বেশি সময় ধরে রাখা যায়। অনেক ডাক্তার মনে করেন, যেসব পজিশনে শরীরে অতিরিক্ত চাপ কম পড়ে, সেগুলোতে কন্ট্রোল ভালো থাকে। দ্বিতীয় হলো ওমেন অন টপ পজিশন। এই অবস্থায় পুরুষের শরীর কম কাজ করে, ফলে শরীরের প্রেশার এবং উত্তেজনা কিছুটা কম থাকে। এতে অনেকের ক্ষেত্রে বীর্য দ্রুত বের হওয়ার সম্ভাবনা কমে যেতে পারে। তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয় হলো গতি নিয়ন্ত্রণ। অনেক পুরুষ মনে করেন দ্রুত মুভমেন্ট মানেই ভালো পারফরমেন্স, কিন্তু বাস্তবে অতিরিক্ত দ্রুত মুভমেন্ট শরীরকে দ্রুত উত্তেজিত করে তোলে, ফলে বীর্য দ্রুত বের হয়ে যেতে পারে। ধীরে, শান্তভাবে, নিয়ন্ত্রিত গতিতে এগোলে অনেক সময় কন্ট্রোল বাড়ে। এখন বলবো ডাক্তারদের সাজেস্ট করা কিছু বাস্তব টেকনিক। প্রথম টেকনিক হলো স্টার্ট স্টপ মেথড। যখন মনে হবে বীর্য বের হওয়ার মতো অনুভূতি হচ্ছে, তখন কয়েক সেকেন্ড থেমে যান, গভীর শ্বাস নিন, শরীরকে একটু শান্ত হতে দিন, তারপর আবার শুরু করুন। এই টেকনিক অনেক পুরুষের ক্ষেত্রে কার্যকর হতে পারে। দ্বিতীয় টেকনিক হলো ডিপ ব্রিদিং। গভীর শ্বাস শরীরের নার্ভ শান্ত রাখতে সাহায্য করে। যখন শরীর শান্ত থাকে, তখন বীর্য নিয়ন্ত্রণও তুলনামূলক ভালো হয়। তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয় হলো কেগেল এক্সারসাইজ। এই ব্যায়াম পেলভিক মাংসপেশি শক্তিশালী করতে সাহায্য করে। আর এই মাংসপেশিগুলো শক্তিশালী হলে বীর্য নিয়ন্ত্রণও উন্নত হতে পারে। এখন অনেকেই প্রশ্ন করেন, খাবারের সাথে কি বীর্য নিয়ন্ত্রণের কোনো সম্পর্ক আছে? হ্যাঁ, অবশ্যই আছে। আপনার শরীর যত বেশি সুস্থ থাকবে,
কন্ট্রোলও তত ভালো হবে। বিশেষ করে পর্যাপ্ত ঘুম, নিয়মিত ব্যায়াম, ফলমূল, ডিম, বাদাম এবং স্বাস্থ্যকর খাবার শরীরের স্ট্যামিনা বাড়াতে সাহায্য করে। অন্যদিকে ধূমপান, মাদক, রাত জাগা এবং অতিরিক্ত ফাস্ট ফুড শরীরকে দুর্বল করে দেয়, ফলে বীর্য নিয়ন্ত্রণেও সমস্যা দেখা দিতে পারে। এখন একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বলবো। অনেক পুরুষ ইন্টারনেটে নানা ধরনের গোপন শক্তির ওষুধ দেখে সেগুলো খাওয়া শুরু করেন, কিন্তু এসব অজানা ওষুধ অনেক সময় শরীরের মারাত্মক ক্ষতি করতে পারে। কিডনি, হার্ট, এমনকি হরমোনের সমস্যাও তৈরি হতে পারে। তাই কখনোই ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাবেন না। আর একটা বড় ভুল হলো নিজেকে অন্যের সাথে তুলনা করা। অনেকেই ভাবেন, অমুক এত সময় পারে, আমি কেন পারি না। কিন্তু বাস্তবে প্রত্যেক মানুষের শরীর আলাদা। ইন্টারনেটে যা দেখেন, বাস্তব জীবন সবসময় তেমন হয় না। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো স্বস্তি, আত্মবিশ্বাস এবং মানসিক শান্তি। এখন প্রশ্ন হলো, কখন ডাক্তার দেখানো উচিত? যদি দীর্ঘদিন ধরে খুব দ্রুত বীর্য বের হয়, যদি সম্পর্কের উপর প্রভাব পড়ে, অথবা যদি আত্মবিশ্বাস একদম কমে যায়। এখন প্রশ্ন হলো, কখন ডাক্তার দেখানো উচিত? যদি দীর্ঘদিন ধরে খুব দ্রুত বীর্য বের হয়, যদি সম্পর্কের উপর প্রভাব পড়ে, অথবা যদি আত্মবিশ্বাস একদম কমে যায়, তাহলে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। কারণ সঠিক চিকিৎসা এবং সঠিক গাইডলাইনের মাধ্যমে অনেক ক্ষেত্রেই এই সমস্যা নিয়ন্ত্রণ করা সম্ভব। সবশেষে একটা কথাই বলবো, বীর্য বেশি সময় ধরে রাখার জন্য শুধু একটা পজিশনই যথেষ্ট না। এর জন্য দরকার শরীরের সুস্থতা, মানসিক শান্তি, সঠিক অভ্যাস এবং আত্মবিশ্বাস। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর এমন স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দিন। ধন্যবাদ সবাইকে।